ব্যাটটা কিন্তু রশিদ খানের ব্যাট। তো আমি এখন পর্যন্ত তামিম ভাই থেকে 4-5টা ব্যাট নিয়েছি, বাট আমার জন্য লাগিয়েছিল, মনে হতো যে ওই ব্যাটটা নিয়ে খেললেই আমি রান করব। ব্যাটের দিক দিয়ে আমার লাকটা মনে হয় কিছুটা কম। ব্যাটের রাশিটা আমার খুব খারাপ, টাকা দিয়ে কিনি হোক কারোর কাছ থেকে নিয়ে হোক। তো এখনো পর্যন্ত গত বছর একটা ব্যাট কিনেছি ওই যে সাজ্জাদ নামে একটা ছেলে থেকে 1 লাখ টাকা দিয়ে। ভাইয়া মানে একজন ক্রিকেটারের কাছে আসলে ব্যাটটা কতটা প্রিয়, আসলে মানে কতটা যত্ন নিতে হয় আসলে? অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে ব্যাট তো ওদের ফার্স্ট প্রায়োরিটি, যেহেতু আমি অলরাউন্ডার। আমার ক্ষেত্রে তো আসলে স্পাইক, প্যাড, ব্যাট, ইচ অ্যান্ড এভরিথিং, আসলে প্রত্যেকটা ব্যাটিং স্পাইক থেকে ইকুইপমেন্ট আসলে খুবই যত্ন সহকারে রাখতে হয়, এবং মন মতো না হলে আসলে কিছুটা যদি গিল্টি ফিল থাকে নিজের ভিতরে, পারফরমেন্স করাটা ডিফিকাল্ট থাকে। ছোটবেলায় কোনো ব্যাটের গল্প আছে, মানে যে এই ব্যাটটা আমি কিনতে চাইছিলাম বা এই ব্যাটটার কিনছি ভেঙে গেছে, এরকম কোনো গল্প? Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. না আসলে ওরকম গল্প নাই, কারণ আমি ফ্রিতে যখন খেলি তখন তো আসলে একটা ব্যাটের দাম তখন অনেক ছিল, 10-15-20 হাজার টাকা। তখন বয়সভিত্তিক খেলতে গেলে একটা ব্যাম্পার একটা ব্যাট ছিল আমাদের ফ্রেন্ডশিপ ক্লাবের। ওই ব্যাটটা একটু ভারী ছিল, বাট আমার জন্য লাগিয়েছিল, মনে হতো যে ওই ব্যাটটা নিয়ে খেললেই আমি রান করব। তো আসলে ওটা দিয়ে আন্ডার 14-16 বয়সভিত্তিক অনেক রান করেছি, প্রায় 400-500-র মতো। ইভেন তো যে যখন ডিভিশন চিটাগাংয়ে খেলতি ওই ব্যাটটা ক্যারি করি, তো একটা সময় ব্যাটটা ভেঙে যায়, তো ব্যাটটার জন্য এখন আফসোস হয় আর কি। ওই ব্যাটটা ভাঙার পর আসলে মানে কেমন লাগছে আসলে? না আসলে খারাপ লাগছে, পরে আসলে নতুন একটা ব্যাট কিনেছি, তো এটা তো পরে অ্যাডজাস্ট করেছি আর কি। বাট এখন আমার সবচেয়ে প্রিয় ব্যাটটা এখন আমার স্মৃতিতে। সেই মানে বয়সভিত্তিকের পরে জাতীয় দল, মানে এখন পর্যন্ত অনেকগুলো ব্যাট নিয়ে খেলেছেন, মানে কোন ব্যাটের প্রতি এখনো সেই লোভ কাজ করে যে এরকম একটা ব্যাট মানে আপনি খেলবেন? বা থাকে না যে গেলরা অনেক ভারী ব্যাট দিয়ে খেলে, বলা হয় যে গেল অনেক ভারী ব্যাট দিয়ে খেলে, বা ম্যাককালাম খেলে, এই যে ব্যাটগুলো, কোনো ব্যাটের প্রতি কোনো ইয়ে আছে? না স্পেশালি আসলে এটার একটা মজা গল্প আছে। এই ব্যাটটা যদি আমি স্টিকার তুলে ফেলছি, এই ব্যাটটা কিন্তু রশিদ খানের ব্যাট। এটা যেহেতু আমি ওই যে 2016 সালে আমরা একসাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছি, এর লাস্টে এশিয়া কাপের পর যে আফগানিস্তান সিরিজ হলো, শেষ ম্যাচে আমি ওর থেকে এটা নিই। কিন্তু প্রসেসিংটা আরও 1-1.5 বছর আগে ছিল যে আমাকে একটা ব্যাট দিবা তুমি, সেই আগে থেকেই তো ব্যাটটা নেই। আসলে আমার একটা জিনিস যে আসলে ব্যাটের রাশিটা আমার খুব খারাপ, টাকা দিয়ে কিনি হোক কারোর কাছ থেকে নিয়ে হোক, যত ভালো ব্যাটই হোক, একটা সময় ওই ব্যাটটা কেমন যেন ওরকম তেজ থাকে না, কাটা শুকিয়ে যায় না। বেশি ছক্কা আমি জানি না, আসলে সব কিছু একটা রাশি এবং লাক প্রয়োজন হয়। তো আমার আলহামদুলিল্লাহ অনেক দিকে সব দিকে ভালো, লাক প্রেফার করলো, ব্যাটের দিক দিয়ে আমার লাকটা মনে হয় কিছুটা কম। সর্বোচ্চ কত টাকা দামের ব্যাট কিনেছেন? বা হ্যাঁ এখনো পর্যন্ত গত বছর একটা ব্যাট কিনেছি ওই যে সাজ্জাদ নামে একটা ছেলে থেকে 1 লাখ টাকা দিয়ে, এইচডি ব্যাট। বাট ওটাও 1-2 ম্যাচ খেলার পরে ওটা নট আপ টু দ্য মার্ক মনে হচ্ছে, এখনো ব্যাগে পড়ে আছে। পরে চিন্তা করেছি আসলে এতটা একটা ব্যাট কিনলাম, বাট প্রপার ইউটিলাইজ করতে পারলাম না, খেলতে পারলাম না। এই যে আপনি তামিম ইকবাল কাছ থেকে ব্যাট গিফট পান, বা আপনাদের সিনিয়রদের থেকে আপনাকে অনেক ব্যাট গিফট পান শুনলাম, এটা কতটা সত্য আসলে? না অবশ্যই আমি এখন পর্যন্ত তামিম ভাই থেকে 4-5টা ব্যাট নিয়েছি বিভিন্ন সময়ে। তো উনি ওই ব্যাট দিয়ে বিপিএলে 50-80 রান 70 রান করে, বাট আমি যখন ওই ব্যাটটা দিয়ে খেলি তখন হয় না, হয়তো লেগিংসটা আমারই, ব্যাট ভালো, হয়তো চালানোর আমার ঘাটতি আছে, এই জন্য মনে হয় আর কি। এরপর সাকিব ভাইয়ের কাছে কোনো ব্যাট, কারণ তামিমের পর কিন্তু সাকিবই আসলে ব্যাটের প্রতি একটা না সাকিব ভাইয়ের সাথে আসলে ওইভাবে ওনার কাছে ব্যাট চাওয়া হয় নাই, আর ওনার শেপটা আমার কাছে একটু কেমন যেন লাগে। আসলে সব ব্যাট তো ভালো, বাট শেপের একটা ব্যাপার থাকে। বিপিএল তো খেলছেন, মানে কার ব্যাটটা বেশি ওজন দেখছেন বিপিএল বা বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে, মানে এত ভারী ওজনের ব্যাট নিয়ে খেলে? গতবারও যে আন্দার রাসেল আসছিল রংপুর একটা ম্যাচ কোয়ালিফাই খেলতে, ওর ব্যাট একটু ধরে দেখেছিলাম, ওর ব্যাট অনেক ওয়েট, মানে আমরা মানে আমাদের এতে যারা খেলে তাদের চেয়ে অনেক বেশি একটু ওয়েট। জিজ্ঞাসা করেন না এত ওজন ব্যাট? না অতটা, ও যেহেতু আসলে অনেক লম্বা জার্নি করে আসছে, অত বেশি কথা বলার সুযোগ ওঠে না, খেলা শেষে ও তো চলে গেল।